নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ আর আপনারা আমাকে দেখছেন ডিএন ইউনিক চ্যানেলের পর্দায়। আপনারা নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করি আজকের এক অভাবনীয় ভিডিও। কামুক হয়ে গেছিলাম সায়ন্তে গুণমন্ত শুয়ে বাড়ি আসে বউর সাথে গাপাইছে যে আমি কুমির হতে পারি, বাঘ হতে পারি। আসলে তো বাস্তব কাহিনী। নদের চাঁদ হলো লোকগল্প এবং কিংবদন্তির এক বিশেষ চরিত্র, যার পরিচয় আমরা পাই বাংলা সাহিত্য ও লোক সংস্কৃতিতে। এটি এমন এক রূপকথা যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ঘুরছে এবং সময়ের সঙ্গে সঙ্গে নতুন রূপ পেয়েছে। নদের চাঁদ নামে এক ব্যক্তি কিভাবে মানুষ থেকে কুমির হয়ে গেলেন, এই অদ্ভুত ও রহস্যময় কাহিনী মানুষকে ভাবিয়ে তোলে। এই কিংবদন্তির কাহিনী আজও এলাকার মানুষের মুখে মুখে। নদের চাঁদের কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানা যাত্রা, নাটক, এমনকি সিনেমাও। তার নামে রয়েছে পুরো একটি মৌজা, গ্রাম, বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান। অনেক দিন আগের কথা, মধুবতী নদীর তীরবর্তী একটি গ্রামে জন্মগ্রহণ করেন নদের চাঁদ। অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া নদের চাঁদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা গদাধর। নদের চাঁদের জন্মের আগেই তার বাবা পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যান। সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের। এক সময় যৌবনে পা দেওয়া নদের চাঁদকে বাবার মতো মাছ ধরতে নদীতে যেতে দিতে চাননি মা। চেয়েছিলেন ছেলে বিয়ে করে সংসারী হোক, কৃষিকাজ করুক। কিন্তু সংসার বিভাগী নদের চাঁদের ঘরে মনে বসে না। গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানার পথে। এরপর কেটে যায় 10-10টি বছর। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসেন নদের চাঁদ। ততদিনে তার মা বৃদ্ধ হয়ে যান। নদের চাঁদের মা এবার তাকে বিয়ে দিয়ে দেন। বউয়ের ভালোবাসা তাকে ঘরে আটকে রাখলো। এভাবেই কেটে যাচ্ছিল তাদের সুখী আনন্দের জীবন। এক সময় দীর্ঘ 10 বছরের অন্তর্ধানের রহস্য খুলে বসলেন স্ত্রী সরলার কাছে। এত বছর কামরূপ কামাখ্যা অর্থাৎ বর্তমান আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা মন্দিরের এক নারী জাদুকরের কাছে তিনি জাদুবিদ্যা শেখেন। এই জাদুর বলে কুমির কিংবা বিভিন্ন পশু যেমন হাতি, ঘোড়া, বাঘ, সিংহ ইত্যাদি বিভিন্ন প্রাণী হতে পারেন তিনি। এমন কথা শুনে স্ত্রীর শখ জাগে মনে। স্বামীকে কুমির হতে দেখবে বলে বায়না করে বসল স্ত্রী সরলা। স্ত্রীর শখ পূরণের জন্য গভীর রাতে 2টি পাত্রের পানিতে মন্ত্র ফু দেন নদের চাঁদ। সেই সঙ্গে স্ত্রী সরলাকে বলেন, একটি পাত্রের পানি গায়ে ছিটিয়ে দিলে কুমির হবেন এবং অন্য পাত্রের পানি ছিটিয়ে দিলে তিনি পুনরায় মানুষ রূপে ফিরে আসবেন। এরপর একটি পাত্রের পানি ছিটিয়ে দেন নদের চাঁদের উপর। সেই সাথে সাথে নদের চাঁদ মানুষ থেকে কুমির রূপে পরিণত হলো। স্বামীকে কুমির হতে দেখে ভয় পেয়ে যান স্ত্রী সরলা। এ সময় সরলার পায়ে ধাক্কা লেগে অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায়। স্বামীর কুমির হওয়ার বিষয়টি শাশুড়িকে জানান পুত্রবধূ সরলা। মা এসে দেখেন কুমির হয়ে গড়াগড়ি খাচ্ছে ছেলে নদের চাঁদ। স্ত্রী সরলার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে চাঁদ। ঘটনার 3 দিন পর নদের চাঁদ মধুবতী নদীর পানিতে নেমে পড়ে। প্রতিদিন নদের চাঁদের মা ঘাটে এসে চোখের জল ফেলেন। কয়েকদিন পর কামরূপ কামাখ্যা থেকে নদের চাঁদের নারী উস্তাদকে খবর দিয়ে আনা হলো। তিনি মধুবতী নদীর পাড়ে এসে নদের চাঁদ বলে ডাক দিলেন। তখন কুমির নদের চাঁদ মুখে ইলিশ মাছ নিয়ে উঠে এলো ডাঙ্গায়। এ অবস্থা দেখে নারী উস্তাদ জানিয়ে দিলেন নদের চাঁদকে আর মানুষ করা যাবে না, কারণ ইতিমধ্যে তিনি আহার করে ফেলেছেন কুমির হিসেবে। তারপর থেকে যখনই নদের চাঁদের মা ঘাটে এসে চাঁদ বলে ডাক দিতেন, তখনই ঘাটে চলে আসতো কুমির নদের চাঁদ। মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত সে। কিছুদিন পর নদী দিয়ে একদল বণিক জাহাজ যুগে যাওয়ার সময়
চরে এক বিরাট কুমির দেখতে পান। তারা কুমিরটিকে হত্যা করেন। পরে জানাজানি হলে লোকজন মৃত কুমিরটি উদ্ধার করে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তার সৎকার করেন। শখ পূরণে নদের চাঁদের কুমির হওয়ার বিষয়টি আজও বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মানুষের মুখে মুখে। মোহাম্মদপুর উপজেলা সদর থেকে একটু দূরে মধুমতি নদীর তীরে যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি আজ নদের চাঁদের ঘাট নামে পরিচিত। একসময় এই ঘাটে ডিম্পার ভিড়ত। ঘাটের পাশেই পাচুরিয়া নামে একটি গ্রাম ছিল। আজ এই গ্রামটি নদের চাঁদের গ্রাম নামে পরিচিত। ওই গ্রামে একটি বাজার রয়েছে, যে বাজারটি আজ নদের চাঁদের বাজার নামে পরিচিত। নদের চাঁদের বাজারের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেই বিদ্যালয়টি নদের চাঁদের প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। এমন কাহিনীর জন্য বাংলাদেশ এবং ভারতবর্ষের দূর দূরান্ত থেকে অনেক মানুষ আজও এই নদের চাঁদের ঘাট দেখতে আসেন। অনেকে এই কাহিনীটিকে কাল্পনিক এবং অবাস্তব হিসেবে মনে করলেও বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন বাঙালি অংশের মানুষের কাছে আজও এক বাস্তব কাহিনী হিসেবে হৃদয়ে গেঁথে আছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই রইল। সবাইকে ধন্যবাদ।